তো আজকে বানাচ্ছি মাছের তেল পাতুরি, কাতলা মাছের তেল দিয়ে। খুব সুন্দর একটা রেসিপি। বেগুন, আলু আর পড়বে একটু পেঁয়াজ আর রসুন একটু থেঁতো করা। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে বেগুন কাটাও হয়ে গেল। আর এই পদ্ধতিটা এত তাড়াতাড়ি হয় যে স্কুল বলুন, কলেজ বলুন, যদি ভাত খেতে বেরোনোর সময় হয়, এরকম যদি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাছের তেল দেওয়া হয়, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো তেলটা দেখুন হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ, তারপরে একটু সামান্য নুন দেবো খাওয়ার মতন, তারপর দেবো এরকম লঙ্কাগুলো। এরকম লঙ্কাটা দেবেন, দেখবেন বেশি ভালো লাগে চেরার থেকে। যখন ভাত দিয়ে তেলটা মেখে খাবেন দারুণ লাগে। দেখুন কথা বলতে বলতে বকবক করতে করতে মাছের তেলটাও হয়ে গেছে। জাস্ট এবার ভাত দিয়ে খাওয়ার পালা। আমি যখন স্কুলে যেতাম, মা কিন্তু প্রায় দিন এই তেলটা আমাকে করে খাওয়াতো, আর তখন ভীষণ ভালো লাগতো। আজও আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাহলে আজকের নাস্তাটা সকালবেলা মাছের তেল পাতুরি দিয়ে করা যায়। গরমা গরম ভাত, একদম ধোয়া ওঠা, আর মাছের তেল পাতুরি। আর এই যে লঙ্কাগুলো দেখছেন, যারা ঝাল খেতে ভালোবাসে একটু ভাতের সাথে ডলে মুখে দিয়ে দেখবেন, দারুণ লাগে।